এক বছর আগেও ক্ষমতার শীর্ষে ছিলেন শেখ হাসিনা, কিন্তু গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর গুম, খুন, দুর্নীতি ও গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূত্রে জানা গেছে, মামলার রায় নভেম্বরের মাঝামাঝি ঘোষণা হতে পারে। মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন চলছে স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক। এরপর রায়ের দিন নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন দাবি করছে, জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে নির্বিচারে হত্যাকাণ্ড ঘটানো হয়, যাতে প্রাণ হারান ১,৪০০ জনেরও বেশি মানুষ। শেখ হাসিনাকে এসব অপরাধের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে তার সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে। ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে ৯০টি তথ্যচিত্র, ৩৫টি বস্তুগত প্রমাণ ও হাসিনার বিভিন্ন ফোন আলাপ, যেখানে আন্দোলন দমনের নীল নকশা ও হত্যার নির্দেশের ইঙ্গিত পাওয়া যায় বলে দাবি প্রসিকিউশনের। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, হাসিনা ছিলেন অপরাধের কেন্দ্রবিন্দু, তার নির্দেশেই গণহত্যা সংঘটিত হয়। তবে রাষ্ট্রনিযুক্ত ডিফেন্স আইনজীবী আমির হোসেন দাবি করেন, হাসিনা আইন অনুযায়ী কাজ করেছেন, ঢালাও নির্দেশ দেননি। সব সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে এখন ট্রাইব্যুনালের রায়ের অপেক্ষা, যা ঘোষিত হতে পারে নভেম্বরের মধ্যভাগে।